আপনার মোবাইলটাকে আপডেট দিতে ভয় পাচ্ছেন, গ্রিন লাইন পড়ে যাবে। আজকে আমি আপনাকে এমন একটা ট্রিক্স শিখাই দেবো, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনি যদি আপনার ফোনটা বারবারও আপডেট দেন তাহলে কখনো গ্রিন লাইন পড়বে না, এবং এটা 100% গ্যারান্টি। এরপরে যদি আপনার ফোনে গ্রিন লাইন পড়ে আমি আপনাকে বুঝে দেবো। তো কিভাবে আপনার ফোনটাকে আপডেট দিলে গ্রিন লাইন পড়বে না, এই বিষয়টা জানার আগে আপনাদের জানতে হবে যে গ্রিন লাইন আসলে পড়ে কি কারণে। তো আপনি যত বড়ই এক্সপার্টের কাছে জিজ্ঞেস করেন না কেন, আপনাকে মোটামুটিভাবে নিশ্চিত করে বলতে পারবে না যে আসলে গ্রিন লাইনটা কি কারণে পড়ে। তো আমি রিসার্চ করে দেখেছি যে গ্রিন লাইন মূলত পড়ে হচ্ছে আপনার যে মোবাইলে যে রেবন আছে ওই রেবনের কারণে। কারণ আপনারা বাটন ফোনের ডিসপ্লেগুলো দেখছেন বা মোবাইলের রেবন কাকে বলে অলরেডি আপনারা জানেন। তো এই রেবনটা কিন্তু অনেক পাতলা, এবং রেবনের ওইখান থেকে দেখবেন অনেক চিকন চিকন তার আছে যেগুলা ডিসপ্লের রেবনের সঙ্গে এবং মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট থাকে। তো ওইগুলা যদি কোনো একটা ওইখান থেকে একটু ছিদ্র হয়ে যায় বা একটু মাদারবোর্ডের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু ওইখান থেকে আপনার মূলত ডিসপ্লেটা যেখানে লেগে যায় ওইখানে আসলে গ্রিন লাইন চলে আসে। এবং শুধুমাত্র মোবাইলে যে গ্রিন লাইন সমস্যা এটা না, গ্রিন লাইনে কালো কালো বড় বড় ডট আসে, এইগুলো আরো অনেক সমস্যা আছে, ডিসপ্লে সাদা হয়ে যায়। তো এই সম্পূর্ণ ইস্যুটা আসে মূলত মোবাইলের যে রেবন ওই রেবনের কারণে। আর এই বিষয়টা হয় হচ্ছে আপনার মোবাইলটা হিটের কারণে। রেবনটা প্রচুর পরিমাণ যখন গরম হয় তখন মাদারবোর্ডের সঙ্গে রেবনটা গলে লেগে যায়, তখন আসলে গ্রিন লাইনটা চলে আসে। মনে করেন চুল পরিমাণও যদি মাদারবোর্ডের সঙ্গে রেবনটা গলে লেগে যায় তো সে কারণেও কিন্তু গ্রিন লাইনটা চলে আসে। আপনি দেখবেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, এই সব যে রাষ্ট্র আছে এশিয়ার ভিতর যে রাষ্ট্রে বেশি গরম, এই রাষ্ট্র ছাড়া বাইরের অন্য অন্য কান্ট্রিতে যে কান্ট্রিতে গরম কম ওই সব কান্ট্রিতে কিন্তু মোবাইলে কখনো গ্রিন লাইন পড়ে না। তো আমি আপনাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি যে মূলত গ্রিন লাইনটা পড়ে হচ্ছে মোবাইলটা হিটের কারণে। আপনার ফোনটা আপডেট দিতে গেলে যে গ্রিন লাইন পড়ে এইটার থেকে কিভাবে সেভ করবেন। তো মূলত আপনি যখন ফোনটাকে আপডেট দিবেন বা ফোনটাকে রেজিস্টার দিবেন দেখবেন যে ফোনটা কিন্তু প্রচুর পরিমাণ হিট হয়। বিশেষ করে মোবাইল যদি আপনি আপডেট দেন তখন কিন্তু মোবাইলটা প্রচুর পরিমাণ হিট হয়ে যায়, মোবাইলের সর্বোচ্চ তাপমাত্রাতে পৌঁছায় যায় 45 ডিগ্রি 50 ডিগ্রির কাছাকাছি চলে যায়। তো এই কারণেই মূলত আসলে গ্রিন লাইনটা পড়ে। তো আপনারা আপনাদের ফোনটা আপডেট দেওয়ার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মোবাইল ফোনটাকে কখনো মোবাইল ডাটা ইউজ করে আসলে আপডেট দিবেন না। কারণ মোবাইল ডাটা দিয়ে যখন আপনি আপনার ফোনটাকে আপডেট দিবেন তখন কিন্তু ফোনটা আপনার অটোমেটিকলি গরম হবে মোবাইল ডাটা ইউজ করার জন্য, এবং যখন আপনি ফোনটা আপডেট দিবেন তখন কিন্তু আবার আপনার প্রসেসরটা গরম হয়ে ফোনটা অটোমেটিক গরম হয়ে যাবে। তো যে কারণে আসলে দেখা গেছে যে যারা বেশিরভাগ মোবাইল ডাটা দিয়ে ফোনটা আপডেট দেয় তাদের কিন্তু গ্রিন লাইনটা বেশি আসে। আর যারা ওয়াইফাই দিয়ে আপডেট দেন তারা কিভাবে আপডেট দিবে, তারা যেভাবে আপডেট দিবেন এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিষয়টা হচ্ছে আপনার ফোনটাকে যখন আপডেট দিবেন তা আপডেট দেওয়ার কিছুক্ষণ আগে আপনার ফোনটাকে সুন্দর করে আপনি একটা পলিথিনের ভিতর ভরবেন, ভরে আপনারা ডিপ ফ্রিজে থুয়ে দেবেন 10-15 মিনিটের ভিতর। এটা হচ্ছে আপনার মোবাইল ফোনটা আপডেট দেওয়ার আগে 10-15 মিনিটের ভিতর ডিপ ফ্রিজে রাখলে আপনার ফোনটা মোটামুটি একদম ভিতর পর্যন্ত প্রসেসর পর্যন্ত একদম ঠান্ডা হয়ে যাবে। এরপরে যেটা করবেন আপনি বের করে আপনার ওয়াইফাইটা কানেক্ট করে আপনি আপডেটটা দিয়ে দিবেন। আপডেটটা দিয়ে আবার আপনি মোবাইলটাকে ফ্রিজে রেখে দিবেন। এরপরে যখন আপডেট সম্পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হওয়ার পরে আপনার যখন ইনস্টল প্রসেসটা আসবে তখন আপনি ফ্রিজ থেকে বের করে আবার ইনস্টল প্রসেসটা দিয়ে আবার আপনি মোবাইলটাকে ফ্রিজে রেখে দিবেন। দিয়ে 10-15 মিনিট পরে দেখবেন যে আপনার ফোনটা একদম খুব সুন্দরভাবে আপডেট হয়ে গেছে। এরপর আপনি বের করে আপনার মোবাইলটাকে সুন্দর করে সেট আপ করে নেবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার ফোনে কখনো গ্রিন লাইন পড়বে না। তো এই ফ্রিজের বিষয়টা অনেকের কাছে হাস্যকর লাগতে পারে, তো আসলে এটা কিন্তু মোটেও হাস্যকর না। আমার এক ছোটো ভাই ও স্যামসাংয়ের S21 প্লাসটা ইউজ করে, তো এটা অনেকবারই ওর কাছে আপডেট আসছে, ও যতবারই আপডেট দিছে এইভাবে ফ্রিজের ভিতর রেখে আপডেট দিছে, ওর কখনো এখনো গ্রিন লাইনের কিন্তু কোনো সমস্যায় পড়ে নাই। তো মনে হয় পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।